নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। এবারে আমাদের এই স্যার যেহেতু বিদেশ থেকে এসেছেন, উনি কালকে চলে যাবেন, বাংলাদেশে চলে যাবেন। আমরা ওনার সঙ্গে একটুখানি কথা বলে নেব ওনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে। তো আপনার কবে থেকে মোটামুটি বুঝলেন যে 20-22 বছর বয়সে না তারপরে থেকে চুল পড়ছে? এমনই ওরকমই 23-24 পর থেকে বুঝলেন? বুঝতে পারছি। আচ্ছা, তো এরকম চুল পড়াটা ইউজুয়ালি ওই বয়স থেকেই শুরু হয় যাদের পড়ে যায়, এবং একটা ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি থাকে। আপনার বাবা, মামা, চাচা এদের কোনো কারণ রয়েছে এরকম হেয়ার পড়ে যায়? আচ্ছা, নিজের ফ্যামিলির মধ্যে রয়েছে। তো ইউজুয়ালি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। আর আপনি নিজে তো বাংলাদেশ থেকে এলেও আপনি বিদেশে থাকেন, তো আপনার কি মনে হয়েছে যে বিদেশে থাকার জন্য জল আবহাওয়া চেঞ্জ হওয়ার ফলে জিনিসটা আরও বেশি পড়েছে? ওটাও বলা যায়। এটাও কিন্তু একটা, ধরুন আমরা যারা হিউমিড এরিয়াতে থাকি, যেমন ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে প্রচুর ঘাম হয়। এখন যদি আমরা মরুভূমির দেশে চলে যাই বা রাজস্থানে চলে যাই, সেখানে কিন্তু ঘাম হয় না, শুষ্ক আবহাওয়া। এই আবহাওয়া চেঞ্জগুলো কিন্তু হেয়ার ফলটাকে ত্বরান্বিত করে বা তাড়াতাড়ি করে। নেক্সট যে প্রশ্নটা আমরা স্যারের সঙ্গে ডিসকাশন করব, যে আপনি বাংলাদেশ থেকে এখানে এলেন, যাতায়াতটা কতটা স্মুথ ছিল? কারণ প্রত্যেকেরই মনে হয় যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাব, যাতায়াতে অসুবিধা হবে কিনা, যোগাযোগে অসুবিধা হবে কিনা। সেদিক থেকে কিছু অসুবিধা হয়নি তো? অসুবিধা তেমন একটা না, এটা তো বেনা পড়লে একটু ঝামেলা হয়, একটু দেরি হয়, তারপরে খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা, অসুবিধা কিছু হয়, কোনো অসুবিধা নেই। বাহ। আর এখানে যে 5-6 দিন আপনি থাকলেন, থাকা খাওয়া দাওয়াতে অসুবিধা কিছু নাই? না, কোনো অসুবিধা নাই, চলাফেরা ঘোরাঘুরি সব দিকে খুব সুন্দর আছে। এটা একটা সুবিধা যারা বাংলাদেশ থেকে আসেন আমাদের ইন্ডিয়াতে। ওয়েস্ট বেঙ্গল তো একই দেশ ছিল 1 দশক আগেও, প্লাস দু দেশেরই ভাষা বাংলা, খাবারের হ্যাবিটটাও সেম, ফলে অসুবিধা হয় না। অনেক সময়তে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আসেন, অন্যান্য রাজ্যেও যান, কিন্তু কলকাতাতে এলে পরে কিন্তু অনেক সুবিধে, ভাষাগত সুবিধে রয়েছে, চিকিৎসাও ডেফিনেটলি। আপনার কি মনে হলো কলকাতাতে সে চিকিৎসা করিয়ে ভালো লাগলো আপনার? খুবই ভালো লাগলো, যেহেতু ভাষাটা আমাদের পাশাপাশি, তো একই ভাষা, মনের আবেগটা খুলে বলা যায় এবং ডাক্তারবাবু সেটা সুন্দরভাবে বোঝাতে পারে, চিকিৎসাটাও ভালো হয়। ডেফিনেটলি যখন আমরা ধরুন চিকিৎসা করছি, এই একই চিকিৎসা অন্যান্য জায়গাতেও হয়, তবে সবসময় কি হয়, একজন চিকিৎসকের সঙ্গে যিনি রোগী, তার তো শুধু সার্জারির সম্পর্কটা না, একটা মনের ভাবের একটা আদান প্রদানেরও ব্যাপার থাকে। যখন মন খুলে কথা বলা যায়, অর্ধেক রোগ তো কথা বলেই ঠিক হয়ে যায়, তাই না? যে আমি মনের এক্সপ্রেশনটা করতে পারছি, আমার কনসার্নটা বোঝাতে পারছি। আপনি একটা কথা বললেন, ডাক্তারবাবু সেটা বুঝতে পারলেন, বা তিনি হয়তো ভালোভাবে উত্তর দিলেন না বা উত্তর দিতে পারলেন না। এবার ভাষাগত একটা ডিস্টেন্স সবসময় থাকে। বিশেষ করে কসমেটিক সার্জারিটা তো অ্যাজ সাচ কোনো ডিজিজ না। ওনার চুল পড়ে গেছিলো, সেটা কোনো অসুখ নয়। চুল না থাকলেও ওনার কোনো অসুবিধা হতো না, চুল হওয়ার পরেও ওনার দেখতে ভালো লাগবে, কিন্তু চুলটা সেইভাবে ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু উনি কি চাইছেন, একবারে সেটা করা পসিবল কিনা, কতগুলো ফলিকেল করব, এই ব্যাপারগুলো কিন্তু ডিটেলস একটা নিজের ভাষাতে কথা না বলে পরে বুঝিয়ে বলাটা কিন্তু মুশকিল। তো রেজাল্ট কেমন হবে সেটা তো 6-8 মাস পরেই আপনি বুঝতে পারবেন। আমরা আশা করি ভালো রেজাল্ট হবে। তো ওভারঅল আমাদের ক্লিনিকে এসে আপনার কেমন লাগলো? এটা তো সর্বপ্রথমে আমার বলতে মন চায় যে আমি বাইন ক্লিনিকে আসলাম কলকাতাতে, মানে বাইন ঝাড়ের যে ব্যবহারে মানুষ কিছুটা সুস্থ হয়ে গেছে, এটাই আমি মনে করি। আর নাম্বার 2, ওখানকার স্টাফ, বাইন ক্লিনিকের যে স্টাফ, ওদের ব্যবহার তো আরও সুন্দর। মানে এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যে কেউ যদি আসতে চান, বাইন স্যারের সাথে যোগাযোগ করে আসেন, যে ওনার স্টাফ কত সুন্দর ব্যবহার, আপনারা তখন বুঝতে পারবেন। এতটুকুই জানি আমি। খুব ভালো লাগলো যখন কোনো পেশেন্টরা আমাদের কমপ্লিমেন্ট করেন, ভালো লাগে। আচ্ছা স্যার, একটা জিনিস বলি যেটা হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড, সেটা হচ্ছে যে ব্যথা কতটা লাগলো? হ্যাঁ, ব্যথা নিয়ে সবারই একটা ভয় থাকে, এটা একটা অপারেশন হবে, ব্যথা লাগলো কিনা এই জিনিসটা। হ্যাঁ, মানে ব্যথার ব্যাপারটা একটুখানি বলেন, যে আমরা ধরুন লোকাল অ্যানাস্থেসিয়া করেছি, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় কতটা ব্যথা পেলেন, আর ওই অ্যানাস্থেসিয়া দেওয়ার পর কতক্ষণ অবশ ছিল, অবশ কেটে যাওয়ার পরে কোনো অসুবিধা হয়েছিল কিনা? সর্বপ্রথম যখন এনআরসিটা দেওয়া হয়, মনে হয় যে পিঁপড়ার কামড়ের মতোই আমার কাছে অনুভূতি লাগলো, পিঁপড়ার কামড়ের মতো লাগতে বাস কিছুক্ষণ পরে তারা টেস্টিং করলো যে কিভাবে ব্যথা লাগছে, না ব্যথা লাগছে না, তখন তাদের কাজ শুরু করলো। আমি কোনো টের পাইনি, মনে করেন ঘুমাচ্ছি, গল্প হচ্ছে, সব দিকেই কথা চলছে, এতটুকুর ভিতরে। তো অপারেশন ধরুন প্রথম দিনে অপারেশন শেষ করার পরে আপনাকে প্রায় 5 ঘন্টা মতো লেগেছিল, রাতে কোনো ব্যথা হয়েছিল অপারেশনের শেষের পরে, বা বুঝতে পেরেছিলেন কিছু? না, রাতেও কিছু বুঝতে পারি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হাঁটা চলাফেরা, খাওয়া দাওয়া, ফিটফাট, টেলিফোন সবই করতে পারছে, কোনো সমস্যা হয়নি আমার। আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করি, ছোট্ট ইনজেকশন দিয়ে জায়গাটাকে অবশ করে নিয়ে করা হয়, সেইভাবে ব্যথা কিন্তু হয় না, এবং রাতের দিকে ব্যথা হালকা হতেও পারে, তার জন্য অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ এগুলো কিন্তু দেওয়া থাকে। আর হচ্ছে আমরা কিন্তু আপনার 2 জায়গা থেকে চুল নিয়েছি, একটা দাড়ির এরিয়া থেকে, একটা মাথার পেছনের থেকে।
দু ধরনের টেকনিক হয়, FUT টেকনিক হয় আর ই টেকনিক হয়। টি টেকনিকে কেটে করে, আপনাকে স্টিচলেস করলাম। তো মাথার ডোনার এরিয়াতে কোনো অসুবিধা বা কিছু? না 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 না, ওখানে তো আমি তো ওখান থেকে যে চুলগুলা নিয়েছেন তাও আমি টের পাইনি। তবে আমি এখন আয়নার পেছনে যে দেখছি কি সুন্দর মিক্সড হয়ে গেছে, আর দাড়ি তো অলরেডি আমার মিক্সড হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। তো ভিডিওটাতে সমস্ত জিনিস এক্সপ্লেন করলাম। এছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার আরও অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, পেশেন্টদের ইন্টারভিউ, ম্যাগনিফিকেশান, টেম্পারেচার, বিভিন্ন রিলেটেড ব্যাপারগুলো রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি যোগাযোগ করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনার খালি হয়ে যাওয়ার অংশ এবং যেখানে চুল আছে ডোনার এরিয়া ফটোগুলো পাঠালে আমি দেখে কতগুলো ফলিকেল লাগবে, কীভাবে প্ল্যানিং করবো, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকেও জয়েন বাইন ক্লিনিকেও ধন্যবাদ। আচ্ছা।